নজরে 2024-এর বিধানসভা নির্বাচন। উত্তর জেলার 6টি আসনকে পাখির চোখ করেছে বিজেপি। দলের দুর্বলতা চিহ্নিতকরণে শুরু সাংগঠনিক বৈঠক। উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিজেপি মণ্ডলে সোমবার সাংগঠনিক বৈঠকের পর মঙ্গলবার কদমতলা কুর্তি মণ্ডলে সাংগঠনিক বৈঠক সারলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন কদমতলা চন্দ্রকলা টাউন হলে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। বৈঠকে প্রাক্তন সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস, সহসভাপতি করুণাময় নাথ, কদমতলা কুর্তি মণ্ডলের মণ্ডল সভাপতি বিমল পুরুকায়স্থ সহ অন্যান্যরা। সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, তিনি বিজেপি প্রদেশ কোর কমিটির সদস্য হিসাবে বিভিন্ন মণ্ডলে মণ্ডলে সাংগঠনিক বৈঠক করেছেন। মূলত দলকে মজবুত ও শক্তিশালী করতেই এই সাংগঠনিক বৈঠক। তিনি আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে উত্তর জেলার 6টি বিধানসভা থেকে কমপক্ষে 5টি বিধানসভায় বিজেপি দলের প্রার্থীরা জয়ী হবেন। তিনি আরও বলেন, 2023 বিধানসভা নির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া কদমতলা কুর্তি বিধানসভার বর্তমান পরিস্থিতি অনেকটাই ভালো বলে তিনি জানান। সেই সাথে বলেন, কদমতলা কুর্তি বিধানসভায় প্রায় 22,000 সংখ্যালঘু ভোটার, সেদিকেও নজর রয়েছে প্রদেশ নেতৃত্বের। আমাদের জেলায় 6টা আছে, অন্তত 5টা আমাদের টার্গেট থাকবে, 6টা করা। আমি সেদিনও বলেছিলাম, আপনি 6টা টার্গেট নিয়ে নামুন, অন্তত আমরা 5টাও যদি করতে পারি, কারণ 3টা থেকে আমাদের সামনে এগোতে হবে। তো আমরা 6টা টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। তার জন্য আস্তে আস্তে সাংগঠনিক কর্মসূচি আপনারা দেখতে পারবেন, শুধু আজকে না, আগামী দিনে আরও হয়তোবা এই মাসের শেষে এই মণ্ডলেই আরও অনেক কিছু হতে চলছে। আমরা আগামী দিনে এখানে আরও আমাদের রাজ্য নেতৃত্বকে আনবো। এই মণ্ডল খুব গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে। আমাদের নাড্ডাজি আর একটা কথা বলে গেছে যে মাইনরিটি হোক, জনজাতি হোক, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। প্রায় 22,000 ভোটার আমাদের এখানে। তো এই মণ্ডল লেভেলে আমাদের আলাদা একটা কৌশল থাকবে, সবাইকে আমাদের দলের সঙ্গে আনা। তো তার জন্য আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা। এদিন কদমতলা কুর্তি মণ্ডলে সাংগঠনিক বৈঠকে মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ দাবি করেন, ধীরে ধীরে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বিরোধী শূন্য হবে। কিছুদিনের ভেতর এই বিধানসভায় 2টি বিরোধী গ্রাম পঞ্চায়েত বিজেপি দলের অনুকূলে আসবে। তাছাড়াও আগামী দিনে বিরোধী পঞ্চায়েত দখল নেবে বিজেপি। পাশাপাশি এদিনের বৈঠকে কদমতলা কুর্তি মণ্ডলের উদ্যোগে চুড়াইবাড়ি এলাকার পূজা পাল নামে রাজ্যস্তরীয় এক মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা প্রদানও করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।